আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং আমার প্রিয় প্রশিক্ষণার্থীগণ। রক্তের শ্বেতকণিকা নিয়ে কথা বলি। রক্তের শ্বেতকণিকা বা হোয়াইট ব্লাড সেল, যাকে আমরা ডাব্লিউবিসি বলে থাকি। আমরা সিবিসি টেস্ট বা টিসিডিসি টেস্ট করলে এই শ্বেতকণিকা পেয়ে যাই। শ্বেতকণিকার স্বাভাবিক মাত্রা হচ্ছে 4000 থেকে 11000। 4000 থেকে 11000 আমরা সাধারণত জানি, কিন্তু কোনো কারণে যদি 12000, 15000, 20000, 30000 হয়ে যায়, ভয় পাবেন না, ব্লাড ক্যান্সার হয়নি। শুধু শ্বেতকণিকা না, শ্বেতকণিকা বাড়ছে, লোহিত কণিকা ঠিক আছে, হিমোগ্লোবিন দেখছেন ঠিক আছে, প্লাটিলেট কাউন্ট ঠিক আছে। যদি আপনার ব্লাড ক্যান্সার হয়ে থাকে তাহলে শুধু শ্বেতকণিকা বাড়লেই হবে না, ডাব্লিউবিসি বাড়লেই হবে না, এর সাথে প্লাটিলেট কাউন্টও কমবে এবং আরবিসি রেড ব্লাড সেল কমবে, হিমোগ্লোবিন কমবে। তবেই আপনি ভাববেন আপনার খারাপ কিছু হয়েছে। তাহলে কথা হচ্ছে যে আমার শ্বেতকণিকা বাড়ল কেন? যে কোনো ইনফেকশনজনিত কারণেও বাড়তে পারে, যেমন টাইফয়েড, যক্ষ্মা, তারপর শরীরে কোনো ক্ষত বা লিম্ফ নোড আপনার ফুলেছে, বুকে কোনো ইনফেকশন আছে, বিভিন্ন কারণে বাড়তে পারে। তাহলে আমরা বুঝলাম যে শ্বেতকণিকা বাড়লেই যে ব্লাড ক্যান্সার, এটা কখনো ভাবা যাবে না। এই শ্বেতকণিকা বাড়ার সাথে সাথে যদি আমরা দেখি যে অন্য অন্য যে এগুলো আছে ব্লাডের, যেমন ডাব্লিউবিসি সাথে আমরা আরবিসির কথা বলেছি, হিমোগ্লোবিন পার্সেন্টেজ বা প্লাটিলেট কাউন্টের কথা বলেছি, এগুলোও যদি বাড়ে বা কমে, যেমন হিমোগ্লোবিন যদি কমে যায় তাহলে অবশ্যই ভাবতে হবে। আর যদি দেখি যে আরবিসি কমে যাচ্ছে তাও ভাবতে হবে। যদি দেখি আমার অনুচক্রিকা অর্থাৎ প্লাটিলেট কাউন্ট কমে যাচ্ছে তাও ভাবতে হবে। এজন্য যখনই ডাব্লিউবিসি বাড়বে তখন একজন বিজ্ঞ রক্ত বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়াই উত্তম। আমরা কিছুক্ষণ আগে বলেছি যে কোনো ইনফেকশনজনিত কারণেও আপনার ডাব্লিউবিসি বাড়তে পারে, যেমন আপনার অ্যাপেন্ডিসাইটিসের যদি ব্যথা হয় তাও বাড়তে পারে, প্যানক্রিয়াটাইটিস হলেও বাড়তে পারে, আপনার লাঙে কোনো ইনফেকশন আছে তাও বাড়তে পারে। তাহলে শুধু শুধু এই ডাব্লিউবিসি বাড়লেই যে ব্লাড ক্যান্সার, এটা ভাবা যাবে না। থ্যাংক ইউ ভিউয়ার্স এবং আমার প্রশিক্ষণার্থীগণ। আসলামউদ্দিন ফার্স্ট এইডার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাধুবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।